হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে মায়াপুরের দ্বিতীয় দিন কী করলাম সবাই মিলে সেই ভিডিওটা নিয়ে চলে এলাম। আমাদের রুমের ঠিক সামনেই একটা দোকান দেখলাম, যেখানে বিভিন্ন রকমের মালা, তুলসীর মালা, বেলমালা, যেরকম মায়াপুরে এসে বিভিন্ন রকমের তীর্থের যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এই দোকানে সেটাই পাওয়া যাচ্ছিল। তো যে যার বাড়ির জন্য কেনাকাটা শুরু করে দিয়েছে। তারপরে আমরা মেন মন্দিরে পৌঁছে গেছি। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ভজন কীর্তনের গেটের সামনে দিয়ে। যখন যাই তখন দেখলাম এত মৃদু বাদ্যযন্ত্রের আওয়াজ আমাদের কানে এসে পৌঁছেছে। সামনে দিয়ে দেখি সহস্র মানুষ এসে সেই ভোজনে লিপ্ত হয়েছে। আমরা পাশ দিয়ে চারিদিকটা ঘুরে দেখছি। এই প্রকৃত দৃশ্যটাকে সবার সামনে তুলে ধরলাম। দেখো, कृष्ण 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 राधे राधे। গোশালার দিকে রওনা দিলাম। চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে দেখতে গেলাম গম মাতাকে দেখার উদ্দেশ্যে। হ্যাঁ, সবার সৌভাগ্য হয় না একসঙ্গে যখন গোমাতা হাঁটতে বেরোয়, চারিদিকটা ভ্রমণ করতে বেরোয়, সেই সময়টা আমরা দেখে নিয়েছি। হ্যাঁ, এই সৌভাগ্য সবার হয় না হয়তো, কিন্তু আমাদের হয়েছে। আমরা দেখেছি প্রত্যেকটা গোমাতাকে। হ্যাঁ, গোশালা পর্যন্ত আমাদের যেতে হয়নি, যদিও তার আগেই আমরা গোমাতাকে দেখে নিয়েছি। চলো এবার প্রসাদ গ্রহণ করা যাক। হ্যাঁ, মায়াপুরের একটা নির্দিষ্ট সময় রয়েছে, যেই সময়ের মধ্যে প্রসাদ গ্রহণ করতে হয়, নয়তো পরে গেলে ওই প্রসাদ তুমি পাবে না। একটা টিকিটও রয়েছে, আমাদের সময় পেরিয়ে গেলে আমরা প্রসাদ प्रेम के ये धाम। राधे कृष्ण 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 राधे राधे।